কাকু, ছেলেটা কার? আমার। ওর পড়াশোনার খরচ কে চালায়? আমি। ও বাবা বলে কাকে ডাকে? অদ্ভুত তো। আমি ওর বাবা, আমাকেই তো বাবা বলবে। আজব প্রশ্ন। আপনার মৃত্যুর পর আপনার মুখে আগুনটা কে দেবে? কি এসব? কি লিমিট আছে একটা? বলুন না কাকু, আপনার মৃত্যুর পর আপনার মুখে আগুনটা বা মাটিটা কে দেবে? কে আবার? আমার ছেলেটাই দেবে। আজব ব্যাপার, ছেলেটা আপনার? সত্যি? তাহলে কেন পাড়া প্রতিবেশীদের কথা শুনে, সমাজের কথা শুনে আপনার ছেলের জীবন শেষ করছেন? আপনার মৃত্যুর পর আপনার মুখে আগুন বা মাটি আপনার ছেলে দেবে, পাড়া প্রতিবেশীদের ছেলে নয়। আপনি না খেয়ে থাকলে আপনার ছেলে আগে আপনাকে ভাত দেবে, সমাজ নয়। যেই সমাজ আপনার খারাপ সময় আপনার পাশে না থেকে আপনার জীবনের 12টা বাজিয়েছে, আপনি সেই সমাজের চাপে আপনার ছেলের জীবন নষ্ট করতে চান? ছেলেটা আপনার, কষ্ট করে বড় আপনি করেছেন, সমাজ নয়। বাবা বলে সে আপনাকে ডাকে, সমাজকে নয়। তাই সমাজ কি চায় সেটা না ভেবে আপনার ছেলে কি করতে চায়, আপনি কিসে খুশি সেটা ভাবুন। অনেক শান্তিতে থাকবেন। বন্ধুরা, জানি না এই বাস্তব জীবনের চিত্রটি কে তুলে ধরেছেন, লিখেছেন। যেই লিখে থাকুক তাকে শত কোটি প্রণাম জানাই, যদি বড় হয়ে থাকেন, আর যদি ছোট হয়ে থাকেন তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। যাই হোক, এই বাস্তব জীবনের গল্পটি ভালো লাগলো তাই আপনাদের সামনে তুলে ধরলাম। এরকম ঘটনা আমাদের আশেপাশে পাড়া প্রতিবেশী অথবা আত্মীয় স্বজনের সঙ্গে প্রায়শই ঘরে ঘটে থাকে। সবাই নয়, আবার এমন ঘটনাও ঘটে থাকে বাবা মাকে বৃদ্ধাশ্রমেও পাঠিয়ে দেওয়া হয়। সবার কাছে বিনীত নিবেদন এই যে সবাই সবার সাথে মিলে জুলে আনন্দে মেতে থাকুন আর একটা সুস্থ পৃথিবী গড়ে তুলতে সাহায্য করুন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইবটাও করে দেবেন, অনুরোধ রইল। এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে হলে সাথে থাকবেন।